তো আগের দিনের ভিডিওটিতে আমি তোমাদের পেপার সিসি 8 2022 সালের এডুকেশন অনার্স এর পেপারটা আলোচনা করেছিলাম, কোশ্চেন পেপারটা। তো আজকে আমি তোমাদের পেপার সিসি 9 থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে প্রশ্নপত্রটা আছে 2022 সালে সেই প্রশ্নপত্রটা আলোচনা করব। তো দেখো এখানে 10 নম্বরের প্রশ্নগুলো কি বলছে। প্রথমের প্রশ্নটা বলছে যে পাঠ্যক্রমের পরিধি বর্ণনা করো এবং পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পাঠ্যক্রমের পরিধি বর্ণনা করো, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্নটা কি বলছে যে ব্রুনারের নির্দেশনার তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। ব্রুনারের নির্দেশনার তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। আধুনিক পাঠ্যক্রমে এই তত্ত্বটির তাৎপর্য কী? আধুনিক পাঠ্যক্রমে এই তত্ত্বটির তাৎপর্য কী? তারপরের প্রশ্নটা কি বলছে যে পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো? পাঠ্যক্রমের মূল্যায়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি বর্ণনা করো। পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো? পাঠ্যক্রমের মূল্যায়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি বর্ণনা করো। 3+7। তারপরের প্রশ্নটা কি বলছে যে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 2 দাগের প্রশ্নগুলো কি বলছে, এখানে 6টি প্রশ্ন থাকবে, তোমাদের 5টি করতে হবে, তোমরা অবশ্যই সেটা অলরেডি জানো। তো কয় দাগের প্রশ্নটা বলছে যে সংক্ষেপে ব্লুমের ট্যাক্সোনমির জ্ঞানমূলক ক্ষেত্রটি আলোচনা করো। সংক্ষেপে ব্লুমের ট্যাক্সোনমির জ্ঞানমূলক ক্ষেত্রটি আলোচনা করো। তারপরের প্রশ্নটা পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। তারপরের প্রশ্নটা কি বলছে পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তিটি বর্ণনা করো। পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তিটি বর্ণনা করো। তারপরের প্রশ্নটা বলছে যে বিষয় নির্বাচনে পাঠ্যক্রমের চাহিদা ভিত্তিক দিকটি সংক্ষেপে আলোচনা করো। বিষয় নির্বাচনে পাঠ্যক্রমের চাহিদা ভিত্তিক দিকটি সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্নটা সমষ্টিমূলক ও গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্যের একটি তালিকা প্রস্তুত করো। সমষ্টিমূলক ও গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্যের একটি তালিকা প্রস্তুত করো। তারপরে 6 দাগের প্রশ্নটা কর্মভিত্তিক পাঠ্যক্রম বলতে কী বোঝো? কর্মভিত্তিক পাঠ্যক্রম বলতে কী বোঝো? 3 দাগের প্রশ্ন হলো কি বলছে যে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে 2টি বৈশিষ্ট্য লেখো। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরের দাগের প্রশ্নটা জ্ঞানমূলক পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। জ্ঞানমূলক পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। এখনও পর্যন্ত তোমরা যারা সিসি 8-এর প্রশ্নপত্রটা দেখোনি তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই প্রশ্নপত্রটা দেখে নাও। আর যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমরা অ্যাড হয়ে যাও। তারপরে দেখো 6 দাগের প্রশ্নটা কি বলছে যে পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য কী? পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য। তারপরে দেখো 6 দাগের প্রশ্নটা কি বলছে যে চাপমুক্ত শিখন কী? চাপমুক্ত শিখন কি? 9 দাগের প্রশ্নটা পাঠ্যক্রম বিকাশের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। পাঠ্যক্রম বিকাশের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 6 দাগের প্রশ্নটা যে পাঠ্যক্রম সংস্কারের 2টি বাধা উল্লেখ করো। পাঠ্যক্রম সংস্কারের 2টি বাধা উল্লেখ করো। তো তোমাদের ছিল এই আজকের ভিডিও। তো অবশ্যই তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর পরের দিনের ভিডিওটিতে আমি তোমাদের সিসি 10 পেপার থেকে যে প্রশ্নপত্রটা আছে সেটা নিয়ে আসবো এবং বাকি আরও অন্য সালের প্রশ্নগুলোও নিয়ে আসবো।